হাই ফ্রেন্ডস, শিখি সহজে চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাম মাছের দারুণ একটি সুস্বাদু রেসিপি। খুব সহজে তৈরি হয়ে যাওয়া মাছের এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের মন্দ লাগবে না। রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাম মাছ। আমাদের এখানে এই মাছটির নাম বাম মাছ, তবে আপনারা এটাকে কোন নামে চেনেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান। এই মাছ রান্নাটা সর্ষের তেল দিয়েই খেতে বেশি ভালো লাগে, তবে আজকে আমার কাছে সর্ষের তেল ছিল না, সেই জন্য রান্নাটা আমি সাদা তেলে করেছি। কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতার ফোড়ন, আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আধ ভাজা করে নিচ্ছি। এখানে দেখুন পেঁয়াজের রংটা এরকম হলে তারপর এর মধ্যে দিয়ে দেব বাম মাছের টুকরোগুলো। মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, যেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে মাছগুলোকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই মাছ রান্নাটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, যে এটা খেতে অনেকটা মুরগির মাংসের মতো লাগে। আপনারা এইভাবে রেসিপিটিকে একবার ট্রাই করে দেখতে পারেন। নেড়ে চেড়ে মাছগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেছে, আর এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। এখানে এই মশলা বাটার মধ্যে আমি নিয়েছি আদা, রসুন, জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। আর এই রান্নার সমস্ত উপকরণ আর তার পরিমাণ নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন। মশলাটা দেওয়ার পর গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে সব জিনিসগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। আর এই সময় এই মাছের মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। হালকা হাতে সব জিনিসগুলোকে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে মশলার সাথে এই মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোর সময় প্রয়োজন পড়লে অল্প করে জলের ছিটে দিয়ে দিতে পারেন। আপনাদের কার কার বাড়িতে এইভাবে এই মাছ রান্নাটা হয়ে থাকে আমাকে সেটা জানাবেন, সেটা জেনে আমারও বেশ ভালো লাগবে। মাছটা কষানো এখন প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার এর মধ্যে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে এটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন। আর এই ধরনের মাছ রান্নায় একটু ঝাল হলে সেটা খেতে বেশ ভালো লাগে। মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে আর কোনো রকম মশলার কাঁচা গন্ধ আসছে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন, তবে এই ধরনের মাছ রান্নায় জলের পরিমাণটা কম দিলে এটা খেতে বেশি ভালো লাগে। জলটা এবারে দেওয়া হয়ে গেছে। এখন কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি, আর মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করছি। খানিকক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে দেখুন জলের পরিমাণটা কমে এসেছে, আর মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু আস্তে করে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি এই মাছের মধ্যে দিলে এই স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আবারও সব কিছু হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর
কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর খানিকক্ষণ এটাকে ঢেকে রেখে তারপরে সার্ভ করে নেব। আর এইবার বাম মাছের রেসিপিটিকে সার্ভ করে নিচ্ছি। এখানে দেখুন, এটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছে খেতে। গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের মন্দ লাগবে না। খুব সহজ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইভাবে রেসিপিটি আপনারাও ট্রাই করুন আর সেটা খেয়ে কেমন লাগলো আমাকে সেটাও জানাবেন। আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর এই ধরনের রেসিপি পেতে গেলে শিখি সহজে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আমি আপনাদের জন্য আরও অনেক সহজ সহজ রেসিপি আনতে চলেছি। সেই জন্য বন্ধুরা এই চ্যানেলটির পাশে থাকুন আর সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আজকের ভিডিও এটুকুই ছিল বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।